ইগো, হিংসা, অহংকার, এই নেতিবাচক অনুভূতিগুলো প্রত্যেকটা মানুষের ভিতরেই থাকতে পারে। এগুলো মানুষের অনুভূতি, এবং এই অনুভূতিগুলোকে নিয়ে যখন আমি কাজ করতে না চাইছি, আস্তে আস্তে ওটা আমার ভেতরে ইনফেরিয়রিটি কমপ্লেক্স তৈরি করছে এবং আমার ভেতরে একটা ইনসিকিউরিটি তৈরি করছে, এবং ওখান থেকে আলটিমেটলি আমার ডিপ্রেশন, এংজাইটি বা এরকম আদার্স কিছু মেন্টাল ডিসঅর্ডার তৈরি হচ্ছে, পার্সোনালিটি ডিসঅর্ডার তৈরি হচ্ছে, এবং আমি ভালো থাকছি না দিন শেষে, এবং আমার আশেপাশের মানুষদের সাথে আমার প্রবলেম ক্রিয়েট হচ্ছে। একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট এই জায়গাটাতে আপনার সাথে কাজ করতে পারে, আপনাকে হেল্প করতে পারে সাজেশন দিয়ে, আপনার প্রবলেমটা আইডেন্টিফাই করে দিয়ে যে আপনি এটা করেন, ওটা করেন, ওটা করেন, আপনি ভালো থাকতে পারবেন। বাট আপনাকে এই পথটাতে কাজ করতে হবে, এই পথে আপনাকে হাঁটতে হবে, আপনাকে একসেপ্ট করতে হবে আপনার প্রবলেমটা আসলে কোথায়। অনেক ক্ষেত্রে একটা মানুষকে যখন বলা হয় যে এখানে হয়তো আপনার ইগো কাজ করছে, বা আপনি এখানে হয়তো একটু জেলাস ফিল করছেন, বা আপনার এখানে ইনফেরিয়রিটি কমপ্লেক্স কাজ করছে, স্বাভাবিকভাবে আমরা কিন্তু জিনিসগুলো মেনে নিতে চাই না, কারণ আমরা সবসময় আমাদের নিজেকে একটা পারফেক্ট ইমেজে, পারফেক্ট মানুষ হিসেবে দেখতে চাই। আমি আমার ইমেজটা অলওয়েজ ভালো রাখতে চাই, বাট ভালো থাকার জন্য এই জিনিসটা খুব দরকার, নিজের সাথে খুব অনেস্টলি ডিল করা, কারণ নিজের কাছে লুকানোর কিছু নাই। আপনার দিন শেষে আপনাকে ঘুমাতে হচ্ছে, বিছানায় মাথাটা রাখতে হচ্ছে, এবং তখন আপনার সামনে আপনি, এবং আপনার নিজের যে সেলফ মিররটা, এটাতে আপনাকে অবশ্যই মুখোমুখি দাঁড়াতে হবে।